একটা রাখুক আমার হাতে থামস আপের বোতল ধরিয়ে দিয়েছে আর ওরা সবাই করে হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি রেডি হয়ে গেছি একটা জায়গায় যাব বলে। কোথায় যাব বলো তো? অবশ্যই তোমরা জানতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা জানতেই পারবে না। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই চলে এসেছি স্মার্ট পয়েন্টের সামনে। হ্যাঁ, এখান থেকে কিছু নেওয়ার ছিল আমাদের, তো ওখান থেকে ওরা নিচ্ছিল আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম, তো ওদের জন্য অপেক্ষা করছিলাম। তো ওরা চলে আসার পর তারপর আমরা গেছিলাম আমাদের গন্তব্যস্থলে। হ্যাঁ, গন্তব্যস্থলটা একটু দূরে ছিল, বাট জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দেখো, তো বলতে বলতেই চলে এসেছি আমাদের গন্তব্যে। হ্যাঁ, এটা হচ্ছে আমার বর্মশাইয়ের বন্ধুর একটা বাগান বাড়ি। দেখো চারিদিকে বাগান, কত চাষবাস হয়েছে এখানে, আর কি সুন্দর পরিবেশ এখানে। তো চলো দেখতে থাকো। আর দেখো, ওরা বাইক থেকে নামিয়ে দিয়ে আমাকে একটা হাতে কোল্ড ড্রিঙ্কস ধরিয়ে দিয়ে ওরা চলে গেছে। আর কি করা যাবে। চারিদিকে গাছপালা, দৃশ্যটা অসাধারণ লাগছে, অসাধারণ। তো আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি, আমরাই আগে এসছি আর ওরা আরও অনেকে আসবে, তারা হচ্ছে পরে আসবে। অনেকে বলতে আমরা সবসময় যাদের সঙ্গে যাই তাদের সঙ্গেই। তো দেখো চলে এসেছি ভিতর, আর ভিতরটা দেখো একটা ছোট্ট ঘর আছে আর চারিদিকে গাছপালা, পাঁচিল দিয়ে ঘেরা। কিছু জায়গায় পাঁচিল দিয়ে ঘেরা নেই, কিন্তু সুন্দর বাগান আছে। হ্যাঁ, বাগান দেখো কত রকমের জিনিসপত্র চাষ হয়েছে, সবে সবে চাষ করেছে বা সবে সবে কিছু জিনিস পুঁতেছে এখানটাতে, গাছপালা। তো দেখো ওই ছোট্ট ঘর, আর এই দেখো গাছটাতে কুল ভর্তি, কুল গাছটাতে কত ছোট ছোট কুল, কিন্তু খাওয়ার মতো নয়। তারপর চলে এসেছি ভিতরে, আর ভিতরে আমাদের পিকনিকের মেন উদ্দেশ্য রান্নাবান্না। তো রান্নাবান্নার জন্য আমরা এখানে কাটাকুটি করে নিচ্ছি, আর কাটাকুটি করে নেওয়ার পর আমরা একটু বসেছিলাম। হ্যাঁ, বসে গল্প টল্প করছিলাম, আর এই যে সামনের যে জায়গাটা, সেখানে বসে মাদুর পেতে আমরা সবাই গল্প করছিলাম আর ফটো তুলছিলাম আর পরিবেশটা উপভোগ করছিলাম। আর এখনও পর্যন্ত যারা আসেনি এর জন্য অপেক্ষা করছিলাম। তো দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর। হ্যাঁ, আমরা একটু বিকেলের সময় এসেছিলাম, তো একটু সাইডটা বা পরিবেশটা না একটু অন্ধকার মতো হয়ে গেছিলো, কুয়াশা। আর তারপর দেখো কাটাকুটি তো হয়ে গেছে আর আমাদের রান্নাও শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজ হবে আমাদের চিকেন কষা। চিকেন কষার জন্য দেখো অলরেডি মশলা প্রস্তুত করা হচ্ছে, আর ওদিকে হচ্ছে তোমার চিকেন আছে ম্যারিনেট করা। হ্যাঁ, তো আমরা কিছু করছি না, করছে ওরই সব বন্ধুরা রান্না। আর এই দেখো চিকেন ধুয়ে সুন্দর করে সব গুছিয়ে রেখেছে, আর এদিকে মশলা কষানো হচ্ছে। আর তারপর দেখো এই মশলাদের এখানে কে চলে এসছে, ওরা তো সব ভাই ভাই বলে ভাই কোথায়। তো গন্ধে তো এ চলে এসছে, আর এখানে এসে সবার সাথেই মনে হচ্ছে এদের আলাপ আছে। তো ওরা ডাকা মাত্রই এ আরও চলে আসছে কাছাকাছি। তো আমি তো ওর সামনে একটু করছিলাম, তো আর গন্ধে তো যেতেই চাইছিল না ও। এদিকে প্রায় মশলা কষানো হয়ে গেছে, আর আর বলো না, গান চলছিল, সবাই একটু নাচানাচিও করছিলাম আমরা গানের সাথে সাথে। আর ওদের জন্য একজন রান্না করছেন, আমরা বউরা আজকে ফ্রি। এরকম কোনো পিকনিক হলে বউরা টোটালি ফ্রি থাকি আমরা, কারণ আমরা বাড়িতে সব রান্না করি, তো কেন বাইরে রান্না করবো, তাই না? এত সুন্দর মশলার সেন্ট বেরিয়েছে, গন্ধটা না খুব সুন্দর। আর এদিকে দেখো প্রায় কষানো হয়ে গেছে, আর কষানো হতে হতে সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে, আর আমাদের রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট। তো এবার নামানো আর তারপর খাওয়ার বলা। খেয়ে এবার টেস্ট করব। দেখতে যার এত সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর মুড়ি দিয়ে মাংস কার না খেতে ভালো লাগে, আমার তো খুব ভাল লাগে। তো সেরকমই খাচ্ছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে তারপর গল্প করে আড্ডা মেরে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখো সব যে যার মতো বাড়ি ফেরার ব্যাপার হচ্ছিল, প্ল্যান হচ্ছিল আর কি। তো দেখো বাইরে কুয়াশা, এত কুয়াশা পড়েছে, আর ঠান্ডাও তেমন পড়েছিল। তো ওখানেই দাঁড়িয়ে কিছু কথাবার্তা বলে সব যে যার মতো বাইকে উঠে আমরা রওনা দিচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। না বাড়ির উদ্দেশ্যে না, এখান থেকে ওদের নাকি আবারও খিদে পেয়ে গেছিলো, ওরা গেছিলো
এখানকার ছোট একটা রেস্টুরেন্টে ঢুকেছিল, দেখো ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন নিয়েছিলাম, এটা চিলি চিকেন না মাছের ঝোল সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক মাছের ঝোল সরি চিলি চিকেন খেয়ে আমরা তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে। তো আজকের ভিডিও এত পর্যন্তই, টাটা।